কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে, আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন, আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময়, এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে, আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে, যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন, যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন, তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে
যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি, বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে, সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন তাহলে তা কমতে থাকে, যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়, কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন এ আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।